বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর আসলাম এই ব্লগটা নিয়ে। অ্যাকচুয়ালি আজকের ব্লগটি হলো মেনলি আজকে চলে এসেছি নলহাটিতে নলেটেশ্বরী সতীপীঠে, যেটা আমরা অনেকেই সবাই জানো যে সতী যে 51 পীঠ আছে, ওই 51টি দেহর খণ্ড ভারতবর্ষ, নেপাল, পাকিস্তান, বাংলাদেশের যে খণ্ডগুলো পড়েছিল তার একটা খণ্ড পড়েছে এই বীরভূম জেলার নলহাটিতে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটিতে, যেটার নাম হচ্ছে নলেটেশ্বরী সতীপীঠ। তো এখানে সতীর গলার নলি পড়েছিল, সেই থেকেই নাম হয়েছে নলাটেশ্বরী। তো এই হলো বিখ্যাত নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, সতীপীঠ নামে পরিচিত যেটা। তো আমরা কিভাবে আসলাম সেটা তোমরা দেখে নাও। আমরা বাই ট্রেনে হাওড়া থেকে নলহাটি পর্যন্ত ডাইরেক্ট এসেছি। তোমরা যদি কখনো আসতে চাও তোমরা আসতেই পারো ডাইরেক্ট নলহাটি পর্যন্ত, কিন্তু নলহাটি পর্যন্ত অনেক ট্রেনেরই স্টপেজ কম রয়েছে, কিন্তু রামপুরহাট পর্যন্ত অনেক ট্রেনেরই স্টপেজ রয়েছে। রামপুরহাট স্টেশন থেকেই তোমরা ডাইরেক্ট অটো বা টোটো ধরে নলাটেশ্বরী মন্দির চলে যেতে পারবে। আমরা নলহাটি নেমেই ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম নলাটেশ্বরী মন্দির পর্যন্ত। এখানকার ভাড়া হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে হেরফের করে। আমাদের তিনজনের ভাড়া 20 টাকা করে 60 টাকা নিয়েছিল, যেহেতু আমরা পুরোটাই রিজার্ভ করে নিয়েছিলাম। মন্দির যাওয়ার পথে হনুমান রূপে মানুষ দেখতে পেলাম, দেখছো হেঁটে হেঁটে আসছে। এরা হলো এক ধরনের বহুরূপী। এই যে ভিডিওতে দেখছো দুজন আর আমরা তিনজন মিলেই মন্দির দর্শনে এসেছি। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে প্রবেশ করছি, ভিতরটা কিন্তু বেশ সুন্দর। আর এই উপরে হলো মায়ের মন্দির, ঠিক তার নিচে রয়েছে বলিঘাট। পুজোর বলি কিন্তু এখান থেকেই বলি হয়। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। মেন মায়ের যেখানে মূর্তি আছে, আর এই হলো মায়ের মূর্তি। সত্যি কিন্তু অসাধারণ। মায়ের মন্দির, মায়ের মন্দিরের চারপাশে কিন্তু মানে ঘুরে ভ্রমণ করা যায়। আমিও একবার প্রদক্ষিণ করে নিচ্ছি। মায়ের ঠিক পাশেই একটা মন্দির রয়েছে, এখানে গণেশের মন্দির রয়েছে। এই হলো গণেশের মন্দির। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পাথরের পাহাড়।
আর আমরা যে দেখতে পাচ্ছ ইয়ে নিচ থেকে যে উপরে আছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়, মানে পাহাড় বলতে উঁচুতে, মানে বানানো হয়নি, ন্যাচুরালি এটা পাহাড়ের ওপরেই মায়ের এই সতীপীঠটি রয়েছে। ওটা কিন্তু পুরোটাই নিচে। আর এই হলো সাইড থেকে দেখাচ্ছি, এটা কিন্তু মায়ের মন্দির, মেন সতীপীঠ। আর এই যে মন্দিরটি কিন্তু মানে মানে পরবর্তীকালে তৈরি করা হয়েছে, গণেশের মন্দিরটি 1997-98 সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এখন জাস্ট আমাদের পুজো দেওয়া হয়ে গেল, বেশ সুন্দর লাগলো আমার মন্দিরটা। আর এখানে মূর্তির ঠিক যে দেখলে তোমরা, মায়ের জীবের ঠিক তলায় ওই নলাটেশ্বরী যে নলিটা আছে রয়েছে, সেটা দেখা যাচ্ছে না, ফুল দিয়ে ঘেরা রয়েছে, বাট ঠাকুরমশাই বললো ওখানেই রয়েছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তোমরা চাইলে আসতেই পারো। 51 সতীপীঠের এক সতীপীঠ এটা, খুবই জাগ্রত, খুবই নাম করা। তো বহুদিন ইচ্ছা ছিল আসার, তো আজকে আসতে পেলাম, মানে আসতে পারলাম। তো আসতে পেয়ে খুবই ভালো লাগছে। আমি তো আসতে পেরেছি, তোমরা পারলে এসে দেখে যাও, ভালোই লাগবে। তো মানে এখানে আসাটা খুব একটা মানে কঠিন না, তোমরা চলে আসতে পারো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার আসছে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।